হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কোনো রকম নামি দামি উপকরণ ছাড়াই ঘরে থাকা মাত্র 1 কাপ সুজি দিয়ে তেলে ভাজার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে দারুণ সুস্বাদু এই মিষ্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট সুজি নিয়েছি। অবশ্যই সুজিটা যে কোনো বাটি অথবা কাপে একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা বানিয়ে নিতে সুবিধা হবে। তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি। সুজি গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি, আর 1 চা চামচ দিয়েছি চিনি। এবার ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে গুঁড়ো করে নেব। তো দেখো, সুজিটা কিন্তু একদম মিহি পাউডারভাবে গুঁড়ো হবে না, একটু দানা দানা ভাব বা একটু খসখসে ভাব থেকে যাবে। ঠিক এইভাবে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে একটু সুজি গুঁড়ো করে নিলে মিষ্টির স্বাদ, টেক্সচার এবং কোয়ালিটি অনেক বেশি ভালো আসবে। তো এবার গুঁড়ো করে রাখা সুজিটা একটা সাইডে রেখে দিব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। এবার এই তেল আর এই ঘিয়ের মিশ্রণের মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে সুজিটাকে ময়ান দিয়ে নিয়েছি। আর 1 কাপ সুজির জন্য এখানে 4 চা চামচ পরিমাণ ঘি অথবা সাদা তেল ব্যবহার করতে হবে। আর আমরা যেহেতু এই মিষ্টিটা তৈরি করার জন্য তেমন কিছু উপকরণ ব্যবহার করব না, শুধুমাত্র সুজি দিয়েই মিষ্টিটা তৈরি করব, তাই চেষ্টা করবে অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে। চাইলে তোমরা এখানে তেল স্কিপ করে শুধুমাত্র ঘি দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবে, তাহলে দেখবে টেস্ট আরও বেশি ভালো পাবে। তবে হাতের কাছে ঘি না থাকলে শুধুমাত্র তেল দিয়েও কিন্তু এই মিষ্টিটা তোমরা তৈরি করতে পারবে। তো দেখো, প্রায় 2 মিনিট সময় নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। আর আলতো হাতে মুট করলে দেখবে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে দলা পেকে যাবে। ঠিক এইভাবে সুজিটাকে ময়ান দিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সুজিটাকে রেস্ট রেখে দেবো। ততক্ষণে চলো মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নিই। প্রথমেই প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। মিষ্টির মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কেশর, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর এই মিষ্টি তৈরি করার জন্য চিনির শিরাটা একদম ঘন করে তৈরি করা যাবে না, শুধুমাত্র চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার পর শিরাটাকে 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। তারপর চুলার ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে শিরাটা একটা সাইডে রেখে দিব। আর এদিকে সুজিটাকে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা। ময়দা ব্যবহার করলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ব্যান্ডিং আসবে, সেই সাথে মিষ্টিটা অনেক বেশি সফট হবে। আর এই মিষ্টির টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবেই স্কিপ করবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চিমটের মতো বেকিং সোডা। 1 কাপ সুজির জন্য আমি যে সকল উপকরণ যতটুকু ব্যবহার করেছি চেষ্টা করবে সেই মাপ অনুযায়ী রেসিপিটা তৈরি করতে, তাহলে দেখবে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। মিষ্টির মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার এইসবের কোনো কিছুরই ফ্লেভার পাবে না, শুধুমাত্র ঘিয়ের স্মেলটাই পাবে। খেতে ভীষণ টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি। আর এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। চাইলে তোমরা এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও ডোটা মেখে নিতে পারবে, তবে সম্পূর্ণ দুধটা একেবারে দিচ্ছি না। এভাবে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে একটা সেমি সফট ডো তৈরি করে নিব। মানে ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না। তো দেখো, ঠিক এইরকম পারফেক্ট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে অল্প অল্প সুজির মিশ্রণ নিয়ে হাত দিয়ে প্রথমে চেপে চেপে একটু ভালোভাবে গোল আর স্মুথ করে নিচ্ছি। তারপর 2 হাতের তালুর মাঝে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে প্রেস করে এইভাবে একটু চ্যাপটা করে নিব। আজকের এই সুজির মিষ্টিগুলো ঠিক এইভাবে আমি তৈরি করব। প্রথমেই বলেছিলাম না, আজকের এই সুজির মিষ্টিগুলো একদম সহজ উপায়ে তোমাদের তৈরি করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই মিষ্টিগুলো বেক করব, কোনো রকম তেলে ভাজার ঝামেলা একদমই নেই। শুধুমাত্র সুজি দিয়ে যে অল্প খরচে অল্প সময়ে এত সুন্দর সুস্বাদু মিষ্টি তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে তো বিশ্বাসই হবে না। প্রতিদিনের মতো বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো দেখো বন্ধুরা, একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো বেক করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা তাওয়া আগে থেকেই বসিয়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এখানে আমরা খুবই সাবধানে প্লেটটা রেখে দিব, আর ঢাকা চাপা দিয়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে 5 থেকে 7 মিনিটের মতো মিষ্টিগুলো বেক করে নেব। এখন ঠিক 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি।
মিষ্টিগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, মানে বেক হয়ে যাবে, অপর সাইডটা এইভাবে উল্টে আরও 5 মিনিটের মতো আমাদের বেক করে নিতে হবে। আবারও এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে অপর সাইডটা বেক করে নেব ঠিক 5 মিনিটের জন্য। তো দেখো আবারও ঠিক 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। মোট 10 থেকে 12 মিনিট সময় লাগবে এই মিষ্টিগুলো বেক হতে। আর হ্যাঁ, আবারও বলছি, অবশ্যই চুলার ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে, তা নাহলে দেখবে মিষ্টির মধ্যে খুব সহজেই কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার এই মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতে শিরার মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, এর থেকে বেশি সময় নিয়ে শিরার মধ্যে মিষ্টিগুলো ফোটাতে যাবে না, তাহলে দেখবে অনেক বেশি নরম হয়ে মিষ্টিগুলো ভেঙে যাবার একটা চান্স থাকবে। তো দেখো মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর ভালোভাবে ফুটতে শুরু করলেই চুলার ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওই ধরো ঠিক 20 মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে এইভাবেই চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে দেখো মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনির শিরা শোক করেছে। মিষ্টিগুলো দেখতে এতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে যে দেখলেই খেতে ইচ্ছা করবে। তাই যারা আমার মতো মিষ্টি প্রেমিক, মিষ্টি খেতে ভীষণ পছন্দ করো, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। হুটহাট মিষ্টি কিছু খেতে মন চাইলে বাইরে বাজার থেকে না কিনে ঘরে থাকা মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ সুস্বাদু এই মিষ্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর মিষ্টিটা একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই তো টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট আর জুসি, মুখে দিতেই মিশে যাবে। আজকের এই সহজ সুস্বাদু মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে এরকম নিত্য নতুন সহজ কোনো রেসিপির সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।